বন্ধুরা, আপনিও কি আমার মতো হাইপার পিগমেন্টেশন মানে মেচেতার সমস্যায় ভুগছেন আর অনেক রকম ক্রিম ট্রিটমেন্ট ইউজ করে দেখেছেন, তা সত্ত্বেও কিন্তু কোনো রকম কোনো রেজাল্ট পাননি? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ বন্ধুরা, আজকের ভিডিওতে এমন একটি টোটকা আপনাদের সাথে শেয়ার করব, যার সাহায্যে আপনারা দেখবেন আপনাদের যতই পুরনো মেচেতা হোক না কেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই টোটকাটি তৈরি করা আর ইউজ করা দুটোই কিন্তু খুব সহজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য আমাদের বেশি কিছু জিনিসের প্রয়োজন পড়বে না, তবুও কিন্তু কিভাবে তৈরি করতে হবে পুরো প্রসেসটি আপনাদের একটু ভালো করে দেখতে হবে। তা না হলে কিন্তু বুঝতে পারবেন না, রেমেডিটি যেমন তেমন করে তৈরি করে ইউজ করলে কিন্তু কোনো রকম কোনো কাজেও দেবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মাটির বড় মতো পাত্র নিয়ে নিয়েছি। ঠিক আছে, যে কোনো মাটির পাত্র নিয়ে নিন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, মাটির মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যা কিনা আমাদের মেচেতার মতো কঠিন দাগ পরিষ্কার করতে খুবই সাহায্যকারী। তো এখানে দেখুন বন্ধুরা, যে কোনো একটা পাত্রে নিয়ে নেবেন জল, আর জলের মধ্যে এই মাটির পাত্রটাকে ডুবিয়ে রাখতে হবে মোটামুটি সারা রাত্রির জন্য। তো আমি সারা রাত্রির জন্য ডুবিয়ে রেখেছিলাম। এবার সকালবেলায় উঠে বা যখনই সময় পাবেন তখন কি করতে হবে, এই পাত্রটিকে জল থেকে উঠিয়ে নিতে হবে। ঠিক আছে, জল থেকে উঠিয়ে নেওয়ার পরে যেহেতু পাত্রটি ভিজে রয়েছে, তাই আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। কিন্তু বন্ধুরা, এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, এই পাত্রটিকে জল থেকে ওঠানোর পরে পুরোপুরিভাবে একদম শুকালে হবে না, ভিজে থাকবে, অথচ কাপড় দিয়ে মুছে নিতে হবে। ঠিক আছে, এরপর বন্ধুরা আমাদের কি করতে হবে, দেখুন এখানে আমি নিয়েছি দুধ। তো কাঁচা দুধ থাকলে খুব ভালো কথা, যদি কাঁচা দুধ না থাকে তাহলে ঠান্ডা দুধ নেবেন, গরম দুধ বা বয়েল করা দুধ নেবেন না। ঠিক আছে, তো বন্ধুরা, দুধের মধ্যে যেহেতু রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা কিনা আমাদের ত্বকে লাইট অ্যান্ড ব্রাইট করতে খুব সাহায্যকারী, আর তার উপর থেকে যখন আমরা এই দুধটিকে মাটির পাত্রের মধ্যে রেখে যখন প্রসেসটি করব, তখন এই দুধের গুণাগুণ আরও বেশি বেড়ে যাবে, আর যার ফলে আমাদের মেচেতার মতো কঠিন দাগ দূর করতে খুবই সাহায্যকারী হবে। তো এখানে বন্ধুরা আমি 1 থেকে 1.5 চামচ মতো দুধ নিয়েছি, আর তারই সাথে আমাদের আরেকটি জিনিস নিতে হবে, সেটা হচ্ছে জায়ফল। জায়ফল, যা কিনা আমরা বিরিয়ানি বা কোনো রকম রিচ খাবার তৈরি করার সময় গরম মশলাতে এই মশলাটি পাওয়া যায়। বেসিক্যালি এটা একটা মশলা, যেটা দেখবেন আপনারা গরম মশলার মধ্যেই পেয়ে থাকবেন। তো দেখতে পাচ্ছেন জায়ফল, তবে জায়ফল আমাদের কোন ধরনের জায়ফল নিতে হবে সেটা একটু দেখেন। এই যে সাদা জায়ফল, সাদা জায়ফলটা নিলে হবে না, কালচে জায়ফলটা নিতে হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এই যে একটু কালো কালো রয়েছে, এই জায়ফলটার ইউজ আমাদের এই রেমেডির জন্য করতে হবে। বন্ধুরা, মেচেতা দূর করার জন্য এই জায়ফল খুব গুরুত্বপূর্ণ একটা ইনগ্রিডিয়েন্ট। মানে জায়ফলের মধ্যে এমন অনেক প্রপার্টি রয়েছে যা কিনা মেচেতার মতো দাগ দূর করার জন্য খুবই সাহায্যকারী। হাইপার পিগমেন্টেশন বা মেচেতা দূর করার জন্য যত দামি দামি ক্রিম ইউজ করা হয়, সেই ক্রিমের মধ্যে জায়ফলের ইউজ করা হয়। কারণ বন্ধুরা, এই জায়ফলের সাহায্যে মেচেতার মতো কঠিন দাগকে, জেদি দাগকে পুরোপুরিভাবে পরিষ্কার করা সম্ভব। তাই বন্ধুরা দেখবেন, মেচেতা দূর করার জন্য আগেকার যুগে জায়ফলের ইউজ করা হতো। মেচেতা দূর করার জন্য জায়ফলের আরও অনেক রকম করে আমরা ইউজ করতে পারি, কিন্তু এই প্রসেসটা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা তৈরি করা খুব সহজ, আর এটা কিন্তু খুব এফেক্টিভ। আমি নিজে ইউজ করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে দুধ নিয়েছি মাটির মধ্যে, আর জায়ফলটিকে দেখুন ঘষে নেব দুধের মধ্যে। তো এতে কি হবে, দুধটা দেখবেন ঘন হতে শুরু করবে। এদিকে মাটির পাত্রের যে গুণাগুণ, দুধের যে গুণাগুণ, আর জায়ফলের যে গুণাগুণ, তিনটি জিনিস একসাথে মিশে একটা খুব সুন্দর মতো স্মুথ ক্রিমের মতো তৈরি হয়ে যাবে, যা কিনা আমাদের মেচেতা দূর করার জন্য খুবই সাহায্যকারী। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো এই যে দুধ আমরা নিয়েছিলাম, দুধটা একদম ঘন হয়ে যাবে। আর বেশিক্ষণ লাগে না তৈরি করতে, 5 মিনিট থেকে 6 মিনিট সময় লাগে, খুব বেশি টাইম লাগে না। যখন আপনারা ফ্রি টাইমে বসে থাকবেন, টিভি দেখবেন, গল্প করবেন, চট জলদি খুব সহজেই কিন্তু আপনারা এই টোটকাটি তৈরি করে ইউজ করতে পারবেন। কোনো রকম কোনো টাকা খরচা হবে না, কোনো রকম কোনো আপনাদের বেশি ঝামেলাও করতে হবে না। তো এখানে দেখুন বন্ধুরা, পুরো যে জায়ফলটার ইউজ করব তা কিন্তু নয়, একটা জায়ফল মোটামুটি আপনারা 5 থেকে 6 বার ইউজ করতে পারবেন। মানে এই জায়ফলের 1 ভাগ মাত্র ইউজ করতে হবে একবার ইউজের জন্য। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই জায়ফলটা কিন্তু আমি রেখে দেবো, আবারও ইউজ করব। তো এবার আমাদের এই ক্রিমটিকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও কিন্তু জানা খুব দরকার। ঠিক আছে, তো এবার আপনারা এটা তৈরি করে সঙ্গে সঙ্গে ইউজ করবেন, স্টোর করে রাখবেন না ফ্রিজের মধ্যে, কোনো মতেই কিন্তু স্টোর করে রাখা যাবে না। তো যখন আপনারা ইউজ করবেন এই ক্রিমটিকে বা টোটকাটিকে,
তার আগে কিন্তু মুখটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেবেন, মুখে যেন কোনো রকম কোনো ক্রিম না লেগে থাকে সেই জিনিসটি অবশ্যই মাথায় রাখবেন। তো মুখটিকে ভালো মতো ধুয়ে নেওয়ার পরে এবার দেখুন বন্ধুরা, এই টোটকাটি বা এই মিশ্রণটিকে আমি পুরো মুখে ভালো মতো করে লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমি ব্রাশের সাহায্যে লাগাচ্ছি, আপনারা হাতের সাহায্যেও লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি পুরো মুখে লাগাচ্ছি এই কারণ বন্ধুরা এটি মেচেদার দাগ পরিষ্কার করার সাথে সাথে মুখের মধ্যে খুব সুন্দর একটা গ্লো এসে থাকে এই টোটকাটি ইউজ করলে। আবার অনেকেই রয়েছে যাদের পুরো মুখে মেচেদার দাগ, রিঙ্কেল পড়ে যায়, চামড়াগুলো কুঁচকে যায়, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। তো সেক্ষেত্রে বন্ধুরা সমস্ত রকমের সমস্যা দূর করতে এই টোটকাটি খুবই সাহায্যকারী। বা অনেক সময় দেখা যায় পিম্পলের দাগ ছোপ রয়েছে, সেই দাগগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যায়, ফ্রেকেলসের দাগ, অনেক ছোটো ছোটো তিল রয়েছে, সব কিছু রিমুভ হয়ে যায়। তো এটাকে লাগিয়ে মোটামুটি 20 মিনিটের জন্য শুকোতে দিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 20 মিনিট রেখেছিলাম, আর 20 মিনিটের মধ্যে বেশ কিন্তু অনেকটাই শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পরে এবার আমাদের না ধুয়ে ফেলতে হবে মুখটিকে। ট্যাপ ওয়াটার দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে নেবেন। আমি এখানে দেখুন ভিজে রুমাল দিয়ে মুছছি, কিন্তু আপনারা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, ঠিক আছে? তো দেখবেন বন্ধুরা আপনাদের মুখের মধ্যে মেচেদার দাগ বা যে কোনো ধরনের দাগ খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। আর এই রেমেডিটি কিন্তু কন্টিনিউ আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, একদিন অ্যাপ্লাই করলে হবে না, সপ্তাহে 2 বার করে টানা 2 মাস অ্যাপ্লাই করে দেখুন, দেখবেন জাদুর মতো কাজ করবে, একদম 100% রেজাল্ট পাওয়া যায়। নিজেই আপনি বিশ্বাস করতে পারবেন না যে আমার মেচেদাগুলো এত সুন্দরভাবে এত সহজে কিভাবে রিমুভ হলো। তো এটা তো হয়ে গেল প্যাক, যেটা আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার অ্যাপ্লাই করবেন, কিন্তু প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে একটা ক্রিম মেখে অবশ্যই আপনাদের ঘুমাতে হবে। তবে বন্ধুরা একটা কথা বলে রাখি, এই টোটকাটি যখন আপনারা অ্যাপ্লাই করবেন কোনো মতে কিন্তু বাজার চলতি কেমিক্যাল জাতীয় ক্রিম বা ফেস ওয়াশের ইউজ করা বন্ধ করে দেবেন। তো সেক্ষেত্রে কি করবেন, তো এখানে যেহেতু আমরা কেমিক্যাল জাতীয় বাজার চলতি ক্রিমের ইউজ করতে পারবো না, কিন্তু রাত্রে ঘুমোতে যাওয়ার আগে কিন্তু একটা জিনিস তো আমাদের অ্যাপ্লাই করতেই হবে যাতে মেচেদার দাগগুলো পরিষ্কার হয়ে যায়। তার জন্য এখানে নারকেল তেল নেবেন, ভার্জিন কোকোনাট অয়েল খুব সহজেই আপনারা অনলাইনে পেয়ে যাবেন। এটা কিন্তু একদম কাচ্চি ঘানি তেল, যেটাতে কোনো ভেজাল থাকে না। এই তেলটি নিয়ে নিন আপনারা, আর 2 চামচ মতো নিয়ে নিন। আর তারপরে তার সাথে মিশিয়ে দিন 2টো কর্পূর, যে কর্পূর দিয়ে আমরা পুজো করি সেই কর্পূরটাকে না গুঁড়ো করে তেলের সাথে মিশিয়ে রেখে দিন। ব্যাস, খুব সুন্দর একটা নাইট ক্রিম তৈরি হয়ে গেল। রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে এটাকে ভালো মতো করে মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন, ঠিক আছে? কোনো রকম বাজার চলতি কেমিক্যাল ক্রিমের ইউজ করার প্রয়োজন পড়বে না, কোনো রকম নাইট ক্রিম ইউজ করারও প্রয়োজন পড়বে না। মেচেদার দাগ রিমুভ হওয়ার সাথে সাথে আপনাদের স্কিনের মধ্যে যা দাগ ছোপ থাকবে সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর কোনো রকম বন্ধুরা কেমিক্যাল জাতীয় ফেস ওয়াশের ইউজ করবেন না। ফেস ওয়াশের জায়গায় আপনারা বেসন দিয়ে মুখ ধোবেন, ঠিক আছে? কারণ এই টোটকাটি অ্যাপ্লাই করতে গেলে কয়েকটি জিনিস আমাদের অবশ্যই মেনে চলতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই নারকেল তেল আর কর্পূর মিশিয়ে কিভাবে আমি লাগাচ্ছি। এই যে দেখুন, হালকা করে লাগানোর সময় না রাব করবেন, এতে কি হবে উপরে স্কিনটা না একটু রিমুভ হয়ে যাবে। আর কিছুই করতে হবে না, রাত্রিবেলায় ঘুমিয়ে যেতে হবে, আর সকালবেলায় উঠে আপনাদের মুখ ধুয়ে ফেলতে হবে। চাইলে বেসন দিয়ে মুখ ধুয়ে ফেলতে পারেন। 3 মাস টানা করে দেখুন, বিশ্বাস করুন বন্ধুরা মেচেদা থেকে চিরতরে আপনারা মুক্তি পাবেন। আমি নিজে এই টোটকাটি অ্যাপ্লাই করে দেখেছি, 100% রেজাল্ট পেয়েছি। আমি 100% রেজাল্ট পেয়েছি, তো আপনারাও পাবেন, অবশ্যই ট্রাই করে দেখবেন। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ অনেকেই রয়েছে যারা মেচেদার সমস্যায় খুব ভুগছেন, তাদের জন্য এই ভিডিওটি খুব উপকারে আসবে। আর তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।